is given. For further calculation, that area you have to use. Okay. Okay, ma'am. So আগে যাদের দুজনের রোল ডাকলাম কি সৌম্যদীপ দাস আর ঋষভ বড়ুয়া নেই, not present. The next role অঙ্কিত কার্জি আছো না নেই? Yes, ma'am. Yes. How far you have done? Hello, ma'am. হ্যাঁ বলো। Uh, বলো কি করেছো, কত দূর করেছো? hello. হ্যাঁ শোনা যাচ্ছে না, Ma'am, বলো। hello. হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমার সবটা করা হয়নি, মানে না, সবটা হয়নি, কিছু স্টার্ট করেছো তো, কত দূর করেছো? ম্যাডাম সে ক্যালকুলেট গুলোতে আমার একটু প্রবলেম হচ্ছে। ক্যালকুলেট গুলোতে মানে কি ক্যালকুলেট? সিম্পল তো, অঙ্কের মতো। কত দূর করেছো যেটা বলো, কি বার করেছো? হ্যালো, স্টেপ গুলো ক্যালকুলেট করেছো? তার মানে তুমি কিছুই করোনি। স্টার্ট না করলে তুমি প্রবলেমটা বুঝবে কি করে, কি অসুবিধা হচ্ছে? স্টার্ট না করলে তুমি বুঝবে কি করে অসুবিধাটা কি হচ্ছে? নেক্সট ওয়ান শঙ্খদীপ ঘোষ প্রেজেন্ট? না শঙ্খদীপ ঘোষ না, তার আগে কি আছে? সৌগত মিস্ত্রি 96 ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বলো কত দূর করেছো? ম্যাম বলছি আমি কে এর ভ্যালুটা মানে ওই মানে বিএম অ্যাকচুয়ালের ভ্যালুটা বার করেছি 0.5 ধরে, কে তো আমার ভ্যালু এসছে 1.765 ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, মানে ক্যালকুলেটেড ভ্যালু ঠিক আছে। না তারপরে ম্যাম বলছি যে একটা কোয়েশ্চেন ছিল, বলছি যে আমি যখন স্টেপের মানে এ আর বি এর ভ্যালু বার করছি তখন মানে ল্যামিনেশনের থিকনেস 0.35 মিলিমিটার, তো আমি মানে যখন রাউন্ড অফ করব তখন কি মানে উপরে রাউন্ড অফ করব না নিচে রাউন্ড অফ করব? না ওই তো রাউন্ড অফটা তো আসছে তোমার শুধু বি এর ক্ষেত্রে 0.35 মিলিমিটার বি এর ক্ষেত্রে, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে তো তুমি যেটা আসছে সেটাকে ট্রাঙ্কেট করে দেবে। মিলিমিটারে তো আর 0.35 বা ওরকম কিছু রেখে দরকার নেই, ওটা ট্রাঙ্কেট করে দেবে। এবার বি এর মানে ক্ষেত্রে আমি যেটা বললাম তোমার তোমার তো এটা ঠিকই এসছে, কাজেই প্রবলেম নেই। তো দ্যাট থাম রুল হচ্ছে তুমি যদি ইফ ইউ হ্যাভ টেক আ রাউন্ডেড অফ ভ্যালু ডি তোমার ক্যালকুলেটেড ভ্যালু থেকে কম হয় তাহলে হায়ার দিকে রাউন্ড অফ করবে, আর যদি ক্যালকুলেটেড ভ্যালু থেকে বেশি হয় তাহলে ইউ ক্যান গো ফর লোয়ার সাইড। মানে ম্যাম আমি মানে বি1 এর ভ্যালুটা যখন বার করেছি তো আমি লোয়ারে মানে ক্যালকুলেট করে আমার 1.765 এসে, তো ওটা আর চেঞ্জ করার দরকার নেই তো এখন? না না ওটা ঠিকই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পরের জন শঙ্খদীপ ঘোষ প্রেজেন্ট? অনুস্মিত সাহা প্রেজেন্ট ম্যাম। কত দূর করেছো? ম্যাম কোড সার্কেল ডায়ামিটার পর্যন্ত বার করেছি। কোর সার্কেল ডায়ামিটার, তারপরে কোর সার্কেল ডায়ামিটার পর্যন্ত তো কোনো গন্ডগোল হওয়ার কোনো চান্স নেই।
পরিষ্কার অঙ্ক। তারপরে না গেলে তো তোমার ইয়ে করার কিছু নেই। হ্যাঁ ইয়েস ম্যাম, এটা পড়া হয়নি, এটা পড়বো। ঠিক আছে, ওটা না করলে তুমি অসুবিধাগুলো বুঝতে পারবে না। ওকে ঐশিখা ম্যাম। ঘোষ, ইয়েস ম্যাম। কতদূর করেছো? ম্যাম আমি স্টার্ট করিনি, আমাদের ইন্টার্নশিপ টেস্ট চলছিল, দেখার টাইম পাইনি। হ্যাঁ, তোমাদের এই সেকেন্ড ইয়ারের পরে ইন্টার্নশিপটা কিন্তু কোনো অফিসিয়াল নয়, কাজেই তার জন্য ক্লাস অফ করলে তার কিন্তু কোনো ইয়ে পাওয়া যাবে না, তার জন্য রিকোয়েস্ট পাওয়া যাবে না। নেক্সট উইক দেখে নেবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ। শ্রীরূপা দত্ত, ইয়েস ম্যাম। ম্যাম আমারও ইন্টার্ন টেস্ট দিতে হচ্ছিল, সো একদম এই আজকে থেকে দেখে নেব, দেখে পরের উইকে ডাউট জিজ্ঞেস করবো, একদম দেখতে পারিনি। ওকে, ওকে যেটা বললাম সেটাই বলছি। সেকেন্ড ইয়ারের ইন্টার্নশিপ কোনো অফিসিয়াল কিছু না, তার জন্য তুমি করতেই পারো, দ্যাট ইজ ইয়োর তোমার চয়েস, কিন্তু তাই বলে তুমি ক্লাস করবে না বা ক্লাসের অ্যাসাইনমেন্ট করবে না, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। ইয়েস ম্যাম, করে নেব এইবার এই উইকে। সৃজন মণ্ডল আছো? ইয়েস ম্যাম। তুমি মেল করেছিলে, মেলের উত্তর পেয়েছো? হ্যাঁ ওকে, তারপর করেছো কিছু? হ্যাঁ ম্যাম, আমার লো ভোল্টেজটা আমি পুরো ক্যালকুলেট করেছি। এবারে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ ম্যাম আমার ওটা সিঙ্গেল রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর এসেছে, মানে লেস দ্যান 50 to 60 মিলিমিটার স্কোয়ার এরিয়াটা। তো ম্যাম তারপরে আর ওখান থেকে বুঝতে পারছি না ম্যাম, মানে সিঙ্গেল রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর নিলে মানে টোটাল এরিয়াটাকে কি করবো? টোটাল এরিয়াটাকে কি করবে মানে? যেটা বেরোচ্ছে সেটাই এরিয়া, তার ওই এরিয়ার নিয়ারেস্ট কন্ডাক্টর নেবে টেবিল থেকে। না ম্যাম, মানে আমার প্রবলেম মানে এখানে কি আর ম্যাম ওই মানে নাম্বার অফ প্যারাল স্ট্রিপসটাকে 1 নিয়ে নেবো, এরকম ভাবে করবো? প্যারালাল স্ট্রিপস নেই তো, একটা রয়েছে, শুধু একটা কন্ডাক্টর রয়েছে, সেক্ষেত্রে ওই 0.25 মিলিমিটার যে ইন্ডিভিজুয়াল ইনসুলেশনটা আছে সেটা অ্যাড হবে, দ্যাট ইজ আ পেপার ইনসুলেশন। পরে মানে যে আউটসাইডে একটা 0.5 ধরেছিলাম সেটা আর আসছে না। আচ্ছা বুঝেছি, মানে ওইটাই আমার অসুবিধা হয়েছে, মানে কোন ওই দুটোই নেবো না একটা। স্বপ্নীল সেনগুপ্ত প্রেজেন্ট। বিদীপ্ত রয়, ইয়েস ম্যাম। কতদূর করেছো? ম্যাম আমার বিএম অ্যাকচুয়ালি রেঞ্জটা বাইরে আসছে, 1.96 মতন এসছে। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম বলছি সৌম্যদীপ দাস ঢুকতে চাইছে মিটিং এ, বলছি ঠিক আছে, দেখছি। না, 1.96 যদি আসে, কোথাও ক্যালকুলেশন চেক করো, যেভাবে নেওয়া হয়েছে তাতে 1.96 এ অতখানি ডিফার করার কথা না, জাস্ট চেক ইওর ক্যালকুলেশন। হ্যাঁ একটা ক্যালকুলেশন হয়, একবার চেক যদি করে দিই। অসুবিধা হয় তাহলে আমাকে ওই এটা পাতাটা মেল করে দিও। ঠিক আছে। সৌর সরকার কি? সৌর সরকার। ম্যাম সৌর্য সরকার। ম্যাম আমারও বিএম অ্যাকচুয়ালের ভ্যালুটা অনেক বেশি এসছে, আমার 2.09 এসছে। সেটা এখন খেয়াল করলাম যে আপনার ডিটাকে রাউন্ড অফ ঠিকঠাক করিনি, আমি ডিটাকে ওটা রাউন্ড অফ 0.35 মিলিমিটারে করেছি, 5 মিলিমিটার না করে, তো সেটা আরেকবার করতে হবে। যাই হোক, মানে তোমার যা মেথড বলা হয়েছে তাতে তোমার ওই অত বেশি আসার কথা না, একটু বেশি আসতে পারে, 1.8 বলে তারপরে 6 হয়ে গেল, কিন্তু জাস্ট চেক ইওর ক্যালকুলেশন। হ্যাঁ ম্যাম, এখানে ক্যালকুলেশনের একটা এরর আছে সেটা। কল্লোল দত্ত, ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম। ইয়েস, হোয়াট ইউ হ্যাভ ডান? হ্যাঁ ম্যাম, আমি করেছি, আমি ওই বিএম অ্যাকচুয়াল অবধি ক্যালকুলেট করেছি। তো আমার একটা ক্যালকুলেশনের ডিটা আমার রাউন্ড আপটা করিনি বলে আমার ক্যালকুলেশনে একটু ডিস্টার্ব এসছে। বাট ম্যাম যদি একটু মানে রাউন্ড আপ না করে ম্যাম আমার বিএমটা অ্যাকচুয়ালটা 1.76 এসছে।
মানে বি গুলোকে রাউন্ড অফ করোনি, তাই বলছো? না ম্যাম, ডিটা যেটা যে ইয়েটা ডায়ামিটার যে এটা ছিল সেটা ম্যাম রাউন্ড অফ করে নি ম্যাম, যাই হোক 168। ওটা ক্যালকুলেশনটা চেক করো, ওটা তো রাউন্ড অফ করতে হবে, তুমি যা আসবে ইয়েস ম্যাম। তাই রাখলে তো হবে না। না ম্যাম, যে ওটা করতে হবে, আমি এক্ষুনি খেয়াল করলাম। আর ম্যাম বলছিলাম যে একটা কোশ্চেন ছিল যে ম্যাম আপনি যে ইটারেশনস গুলো করতে বলছিলেন কে এর ভ্যালুগুলো ধরে, তো ম্যাম যদি বিএম অ্যাকচুয়ালটা যদি 1.7 থেকে 1.8 এর মধ্যে আছে তবুও কি 3টে ইটারেশনস করবো আমরা কে এর ভ্যালুগুলো? না না, ওইটা শোনো, এটা তো ডিজাইন প্রবলেম, যেটা আমরা করছি এমন নয় যে ওটা এক্স্যাক্টলি ওটাই ঠিক, সেটা জানা আছে যে স্টার্ট যেটা করছি। আর এই তুমি ক্যালকুলেট করে যেটা আসছে, তোমার যদি একটু বেশি হয় তুমি ওই ডাইমেনশন গুলোকে ওই মাল্টিপলের ওখানে কম বেশি করে রাউন্ড অফ করতেই পারো, এটা তোমার ডিজাইনার প্রেরোগেটিভ আর কি। সেটা করে তোমার ওটা অ্যাডজাস্ট করতে হবে। তবে সেটা এই যে ভ্যালুগুলো বেরোচ্ছে মোটামুটি তার কাছাকাছি কিছু একটা ভ্যালু ধরে করাটাই ভালো, মানে খুব ভেরি করিয়ে দেওয়া, তুমি তার কোনো মানে সফটওয়্যার দিয়ে অপটিমাইজেশন করছো না যে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলেও অপটিমাইজ করবে, কাজে এইটার অ্যারাউন্ডে স্লাইড রাউন্ড অফ করে করে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে ইটারেশন করে। ওকে ম্যাম। অঙ্কিত দে। ইয়েস ম্যাম। কতদূর হয়েছে? হ্যাঁ ম্যাম, আমি ওই উইন্ডো ডাইমেনশন পর্যন্ত করেছি। তো এখানে আমার একটা প্রবলেম হচ্ছে যে ওই উইন্ডো হাইটটা আমি ঠিক বার করতে পারছি না, কি করে বার করবো বুঝতে পারছি না। উইন্ডো হাইটটা মানে উইন্ডো হাইটে কি প্রবলেম হচ্ছে বলো? মানে আমি এখানে AW এর ভ্যালুটা মানে বার করেছি, এরপরে উইন্ডো হাইট আর উইন্ডো উইথটা কি করে বার করবো ঠিক মানে বুঝতে পারছি না। এখানে তো একটা রেঞ্জ দেওয়া আছে যে ওদের রেশিওটা 2.5 থেকে 3.5 এর মধ্যে হবে। তো এখান থেকে কি করে বার করবো ঠিক বুঝতে পারছি না। শোনো, বললাম তো এই যে জিনিসটা তুমি তোমায় শুধু রেটিং বলা আছে, সো হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড ইজ দ্য ডাইমেনশন। কাজেই এক্স্যাক্টলি ডাইমেনশনটা কি হবে, একই রেটিং এ কিন্তু বিভিন্ন ডিজাইনের ট্রান্সফর্মার হতে পারে, থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইয়ে হতে পারে, ঠিক আছে? সেগুলো সবকটাই ঠিক, কোনোটাই ভুল এরকম তুমি বলতে পারবে না। এবার কাজেই ডাইমেনশনটা কত হবে সেটা তো তোমার ডিজাইনার হিসেবে তোমার তুমি এখানে ধরো দিস হ্যাজ আ রেঞ্জ, এবার এটাকে 10 বাই দিস করলে একটা ভ্যালু থেকে 12 বাই দিস করলে একটা ভ্যালু বেরোবে, একটা ওয়াইড রেঞ্জ, ঠিক আছে? এই ফর্মুলাগুলো সবই হচ্ছে এমপিরিক্যাল রিলেশন, মানে এক্সপেরিয়েন্স থেকে এক্সপেরিমেন্ট করে করে গ্যাদার করা। কাজে এই রেঞ্জের মধ্যে নিলে মোটামুটি মেলে, দ্যাট ইজ দ্য আইডিয়া। এবার এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি এডব্লিউ নিলে, সে এই রেশিওটার ক্ষেত্রেও ঠিক তাই, এইটার মধ্যে যে কোনো ভ্যালু নিয়ে তুমি স্টার্ট করবে, অ্যাকচুয়ালি দিস হাইট উইল বি ডিসাইডেড বাই ইয়োর ইম্পিডেন্স। তো একটা না করলে তুমি বুঝতে পারবে না যে তুমি যে হাইটটা সিলেক্ট করছো সেই রেশিওতে তোমার ইম্পিডেন্স মিলছে কিনা, বিকজ when we want to match the impedance আমরা ওয়াইন্ডিং হাইট অ্যাডজাস্ট করছি মানে আলটিমেটলি আমরা হাইট টু উইথ রেশিওটা উই আর চেঞ্জিং। আবার এখান থেকে ব্যাক করে স্টার্ট করি না, আমরা জাস্ট ওয়াইন্ডিং হাইট চেঞ্জ করে অটোমেটিক্যালি দিস উইন্ডো উইথ উইল ডিক্রিজ, আমি যদি হাইট ইনক্রিজ করে দিই। কাজেই তুমি এখানে যে কোনো একটা ভ্যালু নিয়ে স্টার্ট করে ইম্পিডেন্সটা ম্যাচ করলে তবে তুমি বুঝতে পারবে যে তোমার ডিজাইনের জন্য কোন রেঞ্জটা নিলে তোমার সুবিধা হবে। ওটা অফহ্যান্ড বলা যায় না, ঠিক আছে? না করলে বুঝতে পারবে না। এই রেঞ্জের মধ্যে এটাও হচ্ছে নরমাল, হচ্ছে এই রেঞ্জে মেলে সেই হিসেবে বলেছে, নট দ্যাট কোনো পার্টিকুলার ডিজাইনে কোনো স্পেসিফাই করে দিলে এটি স্লাইটলি মোর হবে, এর থেকে আরেকটু বেশি হবে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি আমার হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর এরিয়াটা এসেছে 22.72 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে? কে বলছো বলো? ম্যাম সৃজন। যে আগে তুমি হ্যাঁ করেছিলে, হ্যাঁ কত এসছে?
ম্যাম এরিয়া 22.72। হ্যাঁ, তাহলে তোমার 22 একটাই কন্ডাক্টর হবে। দেখো দিস ইজ দ্য কন্ডাক্টর টেবিল। এবার এইতে দেখো 22 এই রেশিও থেকে বার করে নেবে। তা মোটামুটি আমি এই এরিয়া থেকে বলছি। দেখো 22 কোথায় আছে, এগুলো সব আরো ছোট। দিস ইজ 21, দিস ইজ 20। এই রেঞ্জে গেলে তবে পাবে 20। এখানে গেলে আবার রেশিওটা হয়ে যাচ্ছে। So this is 20, 22. দেখো this is 7.5 by 3. This is 22. তো এই রেঞ্জটাতে তুমি 20, 22, 23 এই রেঞ্জটায় পাবে। ঠিক আছে, কন্ডাক্টর এখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ ম্যাম, তারপরে মানে ওখান থেকে যে উইথটা ব্রেথটা পাবো সেটার সাথে জাস্ট ওই 0.25টাই নেব তো, আর 0.5টা নেব। হ্যাঁ 0.25 দুপাশে, মানে হ্যাঁ ধরো যে 7.5 হয় প্লাস 0.5 মানে 8 হয়ে যাবে। ম্যাম বলো। ম্যাম বলছি আমার 7টা স্টেপ এসছে, তো যেখানে একখানা ডাক ইনক্লুড করতে বলেছে, তো সেটা আমি কি করে করব? বুঝতে পারলাম না, কথাগুলো কেটে গেল। আমার 7খানা স্টেপ এসছে, তো ওখানে একখানা ডাক লাগাতে বলেছে, তো সেই একটা ডাক যেটা আছে সেটা আমি লো ভোল্টেজে লাগাবো তো? না না, ওই স্টেপে যে ডাকটা বলেছে সেটা ওই স্টেপের মধ্যে থাকে। তোমার রেটিং কত দিয়েছিলাম? আমি যে রেটিং দিয়েছি আমার তাতে হ্যাঁ, আমার যেটা রেটিং ছিল সেটা হচ্ছে কারেন্ট রেটিং লো ভোল্টেজে হচ্ছে। না, তুমি কোর্স স্টেপ বলছো তো 7টা? হ্যাঁ 7টা স্টেপ এসছে আমার। হ্যাঁ, তোমার কেভিএ রেটিং কত ছিল? কেভিএ রেটিং 1600 ছিল। 1600 ছিল? হ্যাঁ যাই হোক, আমি মানে আমি অফেন বলছি যে রেটিং গুলো দিয়েছি তাতে কোনোটা খুব একটা বড় আসার কথা না। মানে ডাক্তার ওই ডাক্তার যেটা বলেছে দ্যাট ইজ দ্য কোর ডাক্ট। ওকে ওকে ম্যাম, মাঝখানে একদম যে মানে যেটা দিয়ে কানেক্ট হচ্ছে একটা যদি বলে তাহলে মিডল যে লেয়ারটা A1 B1, ওই যে ওইটার মাঝখানে একটা ডাক্ট হবে। ওইটা জাস্ট করে দুটো ল্যামিনেশনের মাঝখানে একটু স্পেসার বসিয়ে দেয়, দিলে একটা ডাক্ট ক্রিয়েট। মানে ওটা কিছু কনসিডার করতে হবে না, তাই? ওইটার ওই ডাইমেনশনটা ওই একটা এক্সাক্ট আমার কত ওই ডাক্টের ডাইমেনশনটা আমার মনে নেই, ওই ডাইমেনশনটা অ্যাড করে ওই এটা হবে। কিন্তু তোমার মানে ওই এটা দাঁড়াবে আর কি। কিন্তু তোমার ওই তাতে এটার আয়রন এরিয়া ক্যালকুলেশন বা ওতে কিছু চেঞ্জ হবে না, কিন্তু আয়রন এরিয়া আয়রনের ওই অ্যাড করে করে করছো। ঠিক আছে, কিন্তু আরেকটু দেখে নিও। আমার যত মনে হয় রেটিংটা তোমাদের যা রেটিং দিচ্ছে তাতে ডাক্ট আসা উচিত না। অবশ্য তার আগে কি ম্যাম আমার তার উপর ডিপেন্ড করছে। কে ভ্যালু আমি 0.5 0.6 রেঞ্জের থেকে স্টার্ট করলে খুব একটা ডাক্ট আসার কথা না। কত ধরেছিলে কে? ম্যাম আমারও ম্যাম 7। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি এটা দেখো এর সঙ্গে কি কে এর সঙ্গে কি চেঞ্জ হয় তাহলে বুঝতে পারবে। ওকে আচ্ছা ম্যাম, আরেকটা ব্যাপার ছিল, এটা হচ্ছে যদি আমি কপার নিয়ে নিই তাহলে আমার এরিয়া যেটা সেটা 50 কম আসছে, কন্ডাক্টরের কথা বলছি। তো যদি আমি অ্যালুমিনিয়াম নিই তাহলে ওটা 50 বেশি আসে, 72 মতো আসছে। তো সেখানে আমি নাম্বার অফ প্যারালাল কন্ডাক্টর দিতে আমি তো তোমায় কপার নিতে বলেছি। কপার আর অ্যালুমিনিয়ামের দুটোর মধ্যে তো একটু ডিফারেন্স আছে আর কি। অ্যালুমিনিয়াম ওয়াইন্ডিং এ যেটা হয় মানে পারফরম্যান্স খুব ভালো না, কাজে এখনো কপারই মেনলি ইউজ হয়। তোমার এই কে এর ভ্যালুর সঙ্গে কি চেঞ্জ হয় সেটা দেখো। এই যে কেটা আমি 0.5 বলেছিলাম তো, তার জন্য বলছি তোমাদের ডাক্তার আসার কথা না। সো কে ইফ ইউ ইনক্রিজ, তার মানে ইটি ভোল্টেজ টার্ন পার টার্ন উইল ইনক্রিজ, তার মানে তোমার বিএম ইজ ইনক্রিজিং। দ্যাট মিন্স তোমার ওই কোর সার্কেল ডায়ামিটারটা বড় হয়ে যাবে। ঠিক আছে, কেটা বড় নিয়েছো সেজন্য ওটা ডাকটা আসছে। যদি তুমি কে ওই 0.5 নিয়ে করো দেখবে দ্যাট ওইটা তার রেঞ্জের মধ্যে আসবে, ডাকটা আসবে না।
ম্যাম আমি কে এর মান 0.5 নিয়ে করেছি, তাও ম্যাম আমার ডাকটা আসছে। কত কেভিএ? আমার ম্যাম 315। 315 কেভিএ ভুল আছে, ক্যালকুলেশন ভুল করেছো, আসতেই পারে না। তো ম্যাম চেক করবো তাহলে ম্যাম কোথায় হয়তো ভুল হয়েছে। আচ্ছা, সত্যজিৎ জানা। ইয়েস ম্যাম। কি করেছো, কতদূর করেছো? ম্যাম ওই কোর সার্কেল ডায়ামিটার পর্যন্তই ম্যাম যতগুলো কইছিলাম অদূর পর্যন্তই হয়েছে, আর বেশি করিনি তারপরে আর। তো নেক্সট টাইম করতে হবে ওটা। বিশ্বজিৎ রজক ইয়েস ম্যাম। কতদূর করেছো? বিএম অ্যাকচুয়াল এসছে 1.85। ঠিক আছে, একটুখানি বি গুলো অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করে দেখো ওটা 1.8 এর মধ্যে আসে কিনা। ওকে ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে রাউন্ড অফ করার সময় কি নেক্সট হায়ার ভ্যালু নেবো নাকি ম্যাম কাছাকাছি যদি কোনো লোয়ার ভ্যালু থাকে সেগুলো নেবো? না, রাউন্ড অফ করবে তো তুমি নাম্বার অফ ল্যামিনেশন রাউন্ড অফ করবে, ঠিক আছে? তোমার 0.35 এর ধরে তোমার ল্যামিনেশন হয়তো ধরো 7.5 এলো, তো ল্যামিনেশন তো 7.5 হয় না, আর 7 নয় 8 নিতে হবে। হায়ার মানে আমি 8 নিতে বলছি, লোয়ার মানে 7 নেবে, দ্যাট ইজ দ্য রাউন্ড অফ। মানে ম্যাক্সিমাম টাইম 8 নেবো নাকি 7টা নেবো আর যদি ওরকম কোনো ভ্যালু আছে? বললাম তো ডিজাইন তো তোমার কোনটা ঠিক কোনটাই ঠিক বা ভুল আমি বলতে পারি না, তুমি তোমার ভ্যালুটা কোনটাতে মিলছে তার উপর ডিপেন্ড করছে, সেটা তোমায় অ্যাডজাস্ট করে করে দেখে দেখে করতে হবে। ওকে ম্যাম। সো 112 Sahir Siddiqui. Yes, ma'am. Yes. How Yes, far you ma'am. have done? Ma'am, You have done anything? hello, ma'am. হ্যালো বলো, কিছু করেছো? ম্যাম এখনো স্টার্ট করতে পারিনি। তোমার কি হলো? তোমারও ইন্টার্নশিপ? আমার ইন্টার্নশিপের পরীক্ষা চলছিল, প্রিপারেশন নিচ্ছিলাম একটু। রেজওয়ান শেখ। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম আমার বিএম অ্যাকচুয়াল এসছে ম্যাম 1.73। 73। হ্যালো হ্যাঁ ঠিক আছে, রেখে দাও 1.73। ম্যাম, বলছি ম্যাম আরেকটা কোশ্চেন আছে ম্যাম। এটা কি পসিবল যে B2 এর ভ্যালু B1/2 থেকে বেশি হবে? কিসের ভ্যালু? B2 এর ভ্যালু আমরা যে A1 B1 বা A2 B2 বের করছি, ওখানে ম্যাম B2 এর ভ্যালু B1/2 থেকে ম্যাম বেশি আসছে। B2 এর ভ্যালু? ইয়েস ম্যাম। কত? ম্যাম আমার B2 এর ভ্যালু ক্যালকুলেশন করে কটা স্টেপ এসেছে তোমার বলো? ম্যাম আমার স্টেপ 5টা আসছে। 5টা। এবার তুমি ক্যালকুলেশন করার পর তোমার যদি দেখো যে B1 এর ভ্যালুটা এর মানে A5 এর সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি সেম আছে, তার মানে ধরবে তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে, ঠিক আছে? আর হ্যাঁ প্রায় সেমই আছে, কাছাকাছি। না, আর এগুলো গ্র্যাজুয়ালি কমতে থাকে, মানে A1 থেকে A2 ছোট, A2 থেকে A3 ছোট, A3 থেকে A2 A4 ছোট, এর ক্ষেত্রেও B1/2, ঠিক আছে? হ্যাঁ B2টা ছোট, নরমালি এরকমই হয় যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে, না থাকলে একটু ক্যালকুলেশনটা চেক করে নিও। না ম্যাম মানে চেক করেছি ওটাই আসছে, বাট ম্যাম B3 আসছে B2 থেকে ছোট, তারপরে সব ছোট আসছে, কিন্তু ম্যাম B2টা B1/2 থেকে বড় আসছে। ম্যাম এটা সিম্পল হলে আমারও হয়েছে এটা। ঠিক আছে, তুমি এটা একটুখানি স্ক্যান করে পাঠিয়ে দিও, আমি দেখে নেব ক্যালকুলেশন ঠিক আছে। B1/2 এর থেকে তো ছোট আসতেই পারে ম্যাম, B1 এর থেকে তো ছোট আসছে না। হ্যাঁ, টোটাল B1/2 এর থেকে ছোট আসছে, হয়তো আসতেই পারে। যাই হোক, যদি সন্দেহ থাকে স্ক্যান করে পাঠিও, আমি দেখে নেব ঠিক আছে কি। ওকে ম্যাম। মানে তোমার থাম্ব রুলটা হলো B1টা A5 এর সমান হলেই হবে। হ্যাঁ ম্যাম নিয়ারলি সেমই এসছে প্রায়। হ্যাঁ, তাহলে
ঠিকই আছে হয়তো, তাও সন্দেহটা পাঠিয়ে দেবো। ওকে ম্যাম। $116. Yash Bajodia. Yes, ma'am. Present. How far you have done? Ma'am, I have not started yet. You have not started yet. Why? Ma'am, I was preparing for the internships exam, ma'am. Then Shobhoshachi Hembrem. ইয়েস ম্যাম। ম্যাম এখনো শুরু করিনি আর কি। শুরু করনি? না শুরু না করলে হবে, এরপর তো আস্তে নেক্সট ক্লাসে ম্যাম দেখি করে দেখা করুন। হ্যাঁ। সুভাষিস হক। সুভাষিস হক নেই। সুদীপ্ত কারক। ইয়েস ম্যাডাম। কত দূর হয়েছে? ম্যাডাম বিএম এর মানটা এসছে 1.6। 1.6? অত কম হলে তো হবে না, অত বড় কোড দিলে হবে? ম্যাডাম ক্যালকুলেশন কোথাও মিস্টেক হয়েছে, আমি ক্যালকুলেশন গুলো চেক করো। অভিষেক ঘোষাল। ইয়েস ম্যাম। হ্যাঁ ইয়েস, কত দূর করেছো? ম্যাম বিএম অ্যাকচুয়াল হয়েছে 1.79 ওয়েট পার মিটার স্কয়ার। 79, ওকে 79 ইউ ক্যান কিপ। তারপরে করেছো? না ম্যাম। তারপরে করো, বাকিটা করবে। আচ্ছা ম্যাম, পরে কি করব? Namchu. What's the pronunciation of your name? 121. Zeno. He joined the meeting. Present name? 121. উজ্জ্বল মন্ডল। ইয়েস ম্যাম। কত দূর করেছো? ম্যাম আমার বিএম অ্যাকচুয়াল এসছে ওই 1.87। 87 ক্যালকুলেট করে, ক্যালকুলেশনটা চেক করো, আর যেগুলো বললাম যে হায়ার সাইডে রাউন্ড অফ করে ওটাকে 1.8 এর মধ্যে এনে তারপর ফার্দার করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। অনিতা কুমারী গুপ্তা। Yes, ma'am. Yes, ma'am. Have you started? Yes, ma'am. What have you done? Ma'am, torus circle diameter. Circle diameter. Up to that is no calculation. No. So you are present in the according to my screenshots, you are absent in all the last 3 classes. No, ma'am, I'm present ছিলাম। প্রেজেন্ট ছিলাম তো ঢুকে পরে বেরিয়ে গেলে, আমি আসলে যখন স্ক্রিনশট নিলাম তখন না থাকলে তো হবে না। কোন স্ক্রিনশটে তোমার নাম নেই। ম্যাম আমি তো প্রেজেন্ট ছিলাম। প্রেজেন্ট ছিলাম থাকলে আমি তো নিয়েছি না, আমি তো বলেছি লাস্টে আমি ক্লাস হয়ে যাওয়ার পর স্ক্রিনশট নেব, সেখানে ইউ আর নট প্রেজেন্ট। ম্যাম ওই সুইচ অফ হয়েছিল। লাস্ট দিন ঢুকেছিলাম আমি দেখেছি, কিন্তু তার আগের 2 দিন কিন্তু তুমি ছিলে না। তুমি এখন বললে তো হবে না, আমি সেকেন্ড দিন যখন কল করেছি তখনও তুমি রেসপন্ড করোনি। নেক্সট ক্লাসে আমি ছিলাম, ও আর প্রিভিয়াস ক্লাসে। লাস্ট ক্লাসে তুমি ঢুকেছিলে, কিন্তু আমি যখন লাস্টে স্ক্রিনশট নিয়েছি ইউ আর নট देयर। ম্যাম ফোন সুইচ অফ हो गया था। So just you see, do not always give excuse of phone switch off and the internet connection and other things. Do not always give these excuses. This is unfortunate that you have to do the online classes, but try to attend the class. It is not possible that all 3 days you have some difficulty. And not just understand. I explained last day that this is a sessional class and the marks is distributed like 20, 50 and 30. That 50 marks is for class performance, and unless you attend the classes, that marks will be proportionally
decreasing, and obviously that 20 marks attendance, that also you won't get. So be careful. Yes, And ma'am. that's also that if you have done something, I could have considered. You haven't done anything. If you are you would not attend the class, you could have scanned your whatever you have done and could have sent me a mail or anything. You did not try to contact me at all. Yes, ma'am. मैम बट मैं लास्ट क्लास थी क्लास में मैम Yes, प्रीवियस क्लास में हम प्रेजेंट थे मैम I told you na, do not try to give any excuse. दो क्लास Next one. I was not Pramanik. I was Are you not in present? previous two classes. Yes, ma'am. Yes, ma'am. Present, ma'am. করেছো? BM actual, ma'am. 1.7316 Weber per meter square. ঠিক আছে, তারপর করবে। Okay, ma'am. বিনয় সরকার। বিনয় সরকার। পার্থ হাজরা। Yes, ma'am. রাহুল দাস। Yes, ma'am. পার্থ হাজরা। হ্যাঁ বলো, কতদূর করেছো? ম্যাম ম্যাম ওই অ্যাকচুয়ালি বিএম অ্যাকচুয়াল পর্যন্ত করেছি, তারপর আর করা হয়নি ওইটা ওয়েন্ডিং কত হয়েছে? ডাইমেনশন 1.78 ওয়েব পার মিটার স্কয়ার। রাহুল দাস। হ্যাঁ, কতদূর হয়েছে? যে কোনো রাউন্ডিং অফে তোমার ওই 0.5 এর এদিক ওদিক হলে তার হায়ার সাইডে যায়, সেই হিসাবে তোমার you have to go for 205. ঠিক আছে, 1.75 দিয়ে আরম্ভ করেছো, তুমি হায়ার সাইডে রাউন্ড অফ করলে একটু কম তো আসবেই। লো ভোল্টেজ বাইন্ডিংটা, লো ভোল্টেজে ভোল্টেজ রেটিং কত? 3.6 কেভি। কারেন্ট কত এসছে? হ্যাঁ ঠিক আছে, একটা কন্ডাক্টর এসছে, একটা কন্ডাক্টর দেবে, কন্ডাক্টর। ওইটাতে একটা রেশিও ধরে ক্যালকুলেট করে তারপর টেবিল থেকে ম্যাচ করাতে হবে। টেবিলটা নিতে পারছি না মানে কত আসছে? 50। তুমি টেবিলে ওই এক্স্যাক্টলি 50 পাচ্ছ না, এক্স্যাক্ট হবে না তো, কাছাকাছি হবে। তোমার যে if your calculated value is 50.5, it might not be exactly 50.5. বিটা হচ্ছে হাইটটা, আর ডাব্লিউটা উইডথটা। হ্যাঁ, যেটা হায়ার, যেটা ভার্টিক্যাল এতে আছে বড় যেটা, সেটা হচ্ছে বি। হ্যাঁ, আরে যেটা ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে দ্যাট ইজ, তুমি তো ওটা দেখে বুঝবে। আমি তো বি আর ডাব্লিউ একটা কিছু নাম দিয়েছি, দ্যাট ইজ নট
অ্যাবসলিউট তো তার মানে তোমার হাইটটা যেটা সেটাই বড়টা, আর ছোটটা যেটা 10 শেষ হয়ে গেছে দ্যাট ইজ দ্য ডেপথটা যেটা কম কম যেটা ডাব্লুটা। বি আর ডাব্লিউ তে আমি একটা নাম দিয়েছি, ওটা বি না ডাব্লিউ তে টি আর কিছু একটা লিখতেই পারতাম, আমি তো একটা রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 11 রাজকমল চৌধুরী। Yes, ma'am. Ma'am, I have calculated up to high voltage winding. So calculated the impedance? No. No, ma'am. আমার BM actual এসেছে 1.80. 80 ঠিক আছে, করেছো, বাকিটা করেছো, এটা ক্যালকুলেট করে ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স, দেন ইউ হ্যাভ টু ইটারেট। Okay, ma'am. ওকে। অহনা ঘোষ। ইয়েস ম্যাম। বলছি আমার, হ্যাঁ আমি করেছি এইচবি বাইন্ডিং অবধি, কিন্তু আমার বিএমটা না 1.84, মানে আমার ডি যেটা এসেছিল ওটা 199 মিলিমিটার আসছে। তো ওটাকে আমি যদি রাউন্ড অফ করে 200 করি তাহলে আমার বিএম আসছে 1.846টা এরকম, আর যদি 195 করি তাহলে আসছে 1.82। তো এবার কি করবো বুঝতে পারছি না। তুমি ডিজাইন করছো তো, তুমি যে কোনোটাই নিতে পারো, তুমি এটাও নিতে পারো ওটাও নিতে পারো। এটা বেসিক্যালি তোমার দুটো ক্ষেত্রেই ওই রাউন্ড অফ করে ওই রেঞ্জের মধ্যে আনতে হবে বিএমটা। মানে বিএমটা আমার যখন 1.82 আসছে, তো ওটাকে আমি 1.8 ধরে ক্যালকুলেশনটা কি করতে পারবো? 1.82 এলে ওই তুমি যে বি গুলো নিয়েছিলে ওই একটা একটা ল্যামিনেশন বাড়িয়ে দাও ওখানে, তাহলে দেখবো ওটা মিলে যাবে। ওকে ঠিক আছে। আর তোমার ওই এলভি বাইন্ডিং এর যেটা আসছে ওটাতে আমার এরিয়াটা আসছে 45.5। তো সেখান থেকে করতে গেলে যে টার্ন পার লেয়ার যেটা বেরোচ্ছে, ওই টার্ন পার লেয়ারটা যেটা বেরোচ্ছে আর এন মডের মধ্যে অনেকটা ডিফারেন্স আসছে, মানে এন বেরোচ্ছে 3000। তোমার ওটা আসতেই পারে, ওটা তুমি তখন হাইটটাকে ইয়ে করে দেবে। তুমি যেটা নিয়েছো রিক্যালকুলেটেড যে ভ্যালু আছে তার বেসিসে আবার হাইটটা করে সেইটা নিয়ে ফার্দার হাই ভোল্টেজটা করবে। এবার করার পর যদি ইম্পিডেন্স না মেলে তখন তুমি চিন্তা করবে যে কোনটা কিভাবে চেঞ্জ করবে। বিকজ আমার তো ডাইমেনশনটা কিছুই জানা নেই, একটা কোথাও থেকে স্টার্ট করতে হবে, তাই ওই ভ্যালুগুলো আমি ধরেছি। ওকে 13 অনিশ সাহা। অনিশ সাহা। ইয়েস ম্যাম। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, কতদূর করেছো? ম্যাম বিএম অ্যাকচুয়াল অবধি করেছি। অ্যাকচুয়ালি আমার ভ্যালুটা মানে 1.802 আসছে, মানে 1.8 একটু বেশি আসছে। আমার লাগছে মানে ওই 0.35 যে এটা ছিল রাউন্ডিং অফ একটু লাগছে ভুল হয়েছে, ওটা ক্যালকুলেশন ঠিক করলে 1.8 এর নিচে চলে আসে। ঠিক আছে, ক্যালকুলেট করে নাও। আর যাদের ডাকলাম তখন ছিলে না, তার মধ্যে কি ম্যাম জিনো অ্যাকচুয়ালি চ্যাটে একটা মেসেজ করেছেন, আমি একটু করে নিই। তারপরে পরে ঢুকলে যারা, সৌম্যদীপ
সৌম্যদীপ দাস কতদূর করেছো? ম্যাম আমি ইয়েটা রিঅ্যাক্টেন্স যেটা রয়েছে ওটা বার করতে পারছিলাম না, কারণ আমি ডাকটা কি হবে ওটা বুঝতে পারছিলাম না। তো আপনি বললেন ওটা এরিয়াটাতে একটু চেঞ্জ করতে হবে, তো আমাকে তাহলে আবার এরিয়া চেঞ্জ করে করতে হবে তাহলে। দাগ বুঝতে না পারলে তো ছবিটা না দেখালে তো বলতে পারবো না। যেটুকু করেছো তাহলে সেটুকু আমাকে এ করে দিও, স্ক্যান করে মেল করে দিও, আমি ওকে ম্যাম, ওকে ওকে ঠিক আছে। 91 ঋষভ বড়ুয়া আছো? শঙ্খদীপ ঘোষ, স্বপ্নীল সেনগুপ্ত। হ্যালো ম্যাম। কতদূর করেছো? ম্যাম এই লাস্ট উইক ইন্টার্নশিপের পরীক্ষা ছিল তাই করতে পারিনি। সুভাষিস হক, সুভাষিস হক, বিনয় সরকার, ওকে যেটুকু বললাম এইটুকু করে নেবে, এইটার পেছনে আর বেশি সময় দেওয়া যাবে না, এরপরে আমি পরের এতে স্টেপে চলে যাব, ঠিক আছে? আর যারা রেসপন্স করতে পারলে না, সেটা কোনো কারণে কানেকশনের অসুবিধে বা কিছু হলে যেটুকু করেছো সেটুকু আমার মেলে পাঠাবে, আমি দেখে নেব, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, নর্মালি আমি সোম বুধ শুক্র কলেজে থাকি, কলেজে যাই বেলার দিকে। কেউ যদি কলকাতায় আশেপাশে থাকো, দরকার হলে কলেজে আসতে পারো, কোনো অসুবিধা নেই দেখানোর জন্য। ওকে তাহলে আজকে ক্লোজ করছি। বলছি ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি এই নেক্সট ল্যাব ক্লাস কবে হবে একটু বলুন। কেউ কিছু একটা বলছিলে, বলো। হ্যাঁ ম্যাম বলছিলাম নেক্সট ল্যাব ক্লাসটা কবে হবে একটু বললে ভালো হয়। শোনো, নেক্সটটা নর্মালি তো আমি শুক্রবার নিই, নেক্সট শুক্রবার একটা মিটিং আছে আর কি, কাজে শুক্রবার এই টাইমে পারবো না নিতে। শুক্রবার আমি শুক্রবার সন্ধ্যেবেলাও একটা মিটিং আছে, কাজে তাহলে শুক্রবার হবে না আর কি। অন্য কোনো দিন বলো, শনিবার হতে পারে, শনিবার যদি তোমরা ফ্রি থাকো। শনিবার তোমাদের ক্লাস আছে? অন্য কোনো ক্লাস আছে শনিবার? আচ্ছা আমি দেখছি, বিজিত তোকে আজ করে বলছি। মানে সামনের শুক্রবার পারবো না, কারণ শুক্রবার সকালেও মিটিং আছে, সন্ধ্যেবেলাও মিটিং আছে, কাজে সে শনিবার যদি ফাঁকা থাকে তো শনিবার হতে পারে। শনিবার আমি সারাদিনই বাড়িতে, কাজেই কোন একটা টাইম তোমাদের ক্লাস নেই সেরকম টাইম তাহলে আমাকে জানিয়ে দিও, তখন কিংবা তোমাদের কেউ একটা ফোন করতে পারো, আমি ইয়ে করে, কিংবা হোয়াটসঅ্যাপ যাই করো, মেল করতে পারো, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে।